আসসালামু আলাইকুম। হাসিবি 24 চ্যানেল থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। বহুদিন পর আসলাম আপনাদের মাঝে একটা শিক্ষকের রিকোয়েস্টের জন্য আজকে এই ভিডিওটি সম্পন্ন। কিভাবে আমরা শিক্ষক কর্মচারীদের জন্য আয়কর রিটার্ন দিব বা দাখিল করব সে বিষয়টা নিয়ে আজকে টপিকস। অলরেডি থ্যাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন কোন টপিকস নিয়ে আলোচনা করা হবে। তাই দেরি না করেন, চলুন শুরু করা যাক। আর সম্পূর্ণ ভিডিও দেখবেন, কোনো জায়গায় আটকে গেলে কোনো না বুঝলে রিপিট করে দেখবেন। আর যদি দেখতেছেন এটা আয়কর রিটার্ন পেজ দেখতেছেন অলরেডি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অথবা আমরা ওয়েবসাইট দিয়ে দেবো, সেই ওয়েবসাইট থেকে দিতে পারেন। ইচ্ছা করলে আমার ওয়েবসাইট থেকেও আপনারা আমাদের অর্ডার করতে পারেন। আপনারা যে মনে করেন যে আমরা এখানে পাচ্ছি না, আমরা অর্ডার করবো, তো সেক্ষেত্রে আপনারা অর্ডার করে দিতে পারেন। সেক্ষেত্রে hashibi.xyz দিয়ে ক্লিক করলে সরাসরি আমার যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা আপনাদের কাছে মানে শো করবে। শো করলে এখান থেকে আপনার আয়কর রিটার্ন নামে একটা অপশন আছে আমার এখানে, রিটার্ন। এই রিটার্ন দেখতেছেন, এই রিটার্নে ক্লিক করলে আপনি দেখতেছেন যে অলরেডি আয়কর রিটার্নের যে ধারাবাহিকতা সেটা আমরা দিয়ে রাখছি এখানে। আপনি ইচ্ছা করলে আপনার অর্ডার করতে পারেন, অর্ডার শিক্ষকদের জন্য আলাদা। তো কথা সেটা নয়, কথা আমাদের আয়কর রিটার্ন দিতে হবে কেমন করে সেই বিষয়টা হলো আল টপিক্স। তো প্রথমে আমি এখানে লগ ইন করলাম, লগ ইন করে ওয়াই দেওয়ার পর দেখতেছেন যে অলরেডি আমি পেজ লগ ইন করে ফেলাইছি। রিটার্নে ক্লিক করলাম, রেগুলার রিটার্নে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি এখানে পড়তে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে বাম দিকে ক্লিক করে আপনার কার্সারের ডান দিকে ক্লিক করবেন। আমার উল্টাই করা আছে ক্ষেত্রে আমি বললাম। ডান দিকে ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে বাংলা নামে একটা অপশন আছে, আপনি বাংলা হয়ে করে দেবেন। বাংলা করলে পর সেখানে দেখতেছেন যে কর অব্যাহত কোনো কর আছে কি না। আমি এখানে দেখতেছি নো দিয়েছি, আমার কোনো কর এভাবে নাই। আমার কর্মস্থল থেকে কর হয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেক্ষেত্রে দেখেন এখানে 50 লাখ টাকার বেশি সম্পত্তি আছে কি না, না। সেক্ষেত্রে দেখতেছেন এখানে সম্পত্তি আপনার কি কোনো বাড়ির সম্পত্তি আছে, বাড়ির এটা নতুন অ্যাড করছে এখানে, বাড়ির সম্পত্তি আছে কি। এখন সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ দিতে পারেন, নাও দিতে পারেন। বাড়ির সম্পত্তি ক্ষেত্রে কত বর্গ ফুট, আচ্ছা এখানে আমি না দিছি। আচ্ছা এখানে আসলে আমি কোন প্রতিষ্ঠানে চাকরি করতেছি, এখানে প্রথমে আগে কার মাধ্যমে আপনি বিলটা পান, মানে কর্মস্থলের ধরনটা কোন বিলটা পান। তো অর্ধেক পাইছি আমরা ইএফটির মাধ্যমে, অর্ধেক পাইছি আমরা এমপিও অর্ডারের মাধ্যমে। সেক্ষেত্রে আমি মাস্কে একটা ব্যবহার করছি। এখানে দেখতেছেন যে নিয়োগকৃত নাম বা নিয়োগকর্তার নাম বা কোন প্রতিষ্ঠানে চাকরি করতেছেন সেই প্রতিষ্ঠানের নাম দেন, পদবি দিবেন। তারপর আর মোট বেতন কত, এই জায়গায় একটু পেঁচ। আমি এই জায়গাটা ক্লিয়ার করার জন্য আপনাদের মাঝে আমি একটা এক্সেল শিট তৈরি করে রাখছি অলরেডি। দেখতেছেন যেখানে আমি যে এক্সেল শিটটা আমি যেখানে স্যালারি দেই, মনে করে আমি সব ক্লোজ করে দিলাম, দেখতেছেন সব কিছু জিরো হয়ে গেছে। এখন এনার বেসিক স্যালারি কত, এনার বেসিক স্যালারি যদি আমি দেখতে চাই তাহলে আমার যে এমপিও শিট, দেখতেছেন যে বেসিক এখানে হচ্ছে 3,21,000 টাকা হয়েছে, টোটাল যোগ বিয়োগ করে 3,21,120 টাকা। আচ্ছা দিলাম। বাড়ি ভাড়া 12,000 টাকা, বাড়ি ভাড়া 12,000 টাকা। এখানে 6,000 টাকা মেডিকেল ভাতা। এখানে বাংলা নববর্ষ 53,52 টাকা, 53,52 টাকা। এখানে একটু উৎসব ভাতা হয়েছে, আপনার উৎসব ভাতা স্পেশাল এখানে 20,000 টাকা। এনার হচ্ছে উৎসব ভাতা আছে হচ্ছে দেখা গেছে এখানে 20,070 টাকা। আমি 20,070 টাকা দিলাম। এখানে দেখতেছেন যে হচ্ছে এনার স্পেশাল অ্যালাউন্স যাকে বলা হয়, যে আমরা প্রণোদনা পাচ্ছি, সে স্পেশাল অ্যালাউন্স 16,056 টাকা। তো এখানে আমি দিলাম, দেখেন 16,056 টাকা। দেওয়ার পর সংরক্ষণ করলাম। সংরক্ষণ করার পর দেখতেছেন যে এখানে আমি একটা হিসাব বিবরণ দেখতে যাচ্ছি যে হিসাব বিবরণটা কত টাকা হলো টোটাল মিলে। এখানে দেখতেছেন যে 3,80,596 টাকা।
তো এখানে দেখতেছেন যে 3,80,598 টাকা। সেক্ষেত্রে এখানে পয়েন্টের বিষয় হয়েছে এই জায়গাটা। এখানে অনেক সময় 0.6 আছে, দেখুন 5.6 এবং দেখেন 1,070.40 পয়সা, সেক্ষেত্রে 2 টাকা বেশি হয়েছে এখানে। তেমন কিছু নয় এটা। তো জাস্ট আমি চালিয়ে দিলাম। যার পর দেখতেছেন যে এখানে আর যে ভবিষ্যৎ তহবিল, তো ভবিষ্যতে দেখতেছেন ভবিষ্যৎ তহবিলটা হচ্ছে যে আপনার হচ্ছে অবসর কল্যাণ। তো অবসর কল্যাণ 12 মাসে এখন দেখা গেছে না, 12 মাসে হচ্ছে কত হয়ে দেখে দিচ্ছি আমি। এখানে 12 মাসে দেখেছি 19,268 টাকা দিলাম। 19,068 টাকা দিলাম। আচ্ছা, এনার কল্যাণ টাক্স দেখতেছেন, কল্যাণ টাক্স এই এখানে 12,845 টাকা দিলাম। 12,845 টাকা কাটে বছরে। টোটাল আমি দেখেছি 32,113 টাকা কাটে। তাই আমি এখানে ক্লোজ করে দিলাম। সংরক্ষণ করার পর এখানে দেখতেছেন চালিয়ে গেলাম। যার পর আমি এখানে খরচ দেখাইছি আনার যে 1,20,000 টাকার সম্পূর্ণ খরচ দেখাইছি, আপনারা দেখাবেন। তারপর ক্লিক করলাম। ক্লিক করার পর অকুশি সম্পত্তি যেগুলো আছে সম্পূর্ণ হিসাবে আমি দেখাইছি। তো এখানে আমার ডিফেন্ড কত আছে আমি একটু খরচা করে ক্লিয়ার করে নেই। আমার ডিফেন্ড দেখেছি এখানে আছে 138 টাকা বেশি আছে। তো 138 টাকা যখন বেশি আছে, আমি এখানে মেডিকেল, মোটরসাইকেল, হ্যান্ড ক্যাশ টাকাটা দেখাবো। এখানে কত বেশি আছে, 1,038 টাকা। আমি হ্যান্ড ক্যাশ টাকা দেখাবো। 72,000 টাকা দেখাই, 72,500 টাকা দেখাই। আচ্ছা, 72,000 টাকা হ্যান্ড ক্যাশে আছে আমার। এখন সেক্ষেত্রে দেখেন কত টাকা, এখানে 882 টাকা আমি যোগ করে দেবো। এখানে 882। আচ্ছা, এখানে 73,332। আচ্ছা, এখানে 350 টাকা বেশি হয়ে গেছে। আমি 350 টাকা কমে দেই কোথা থেকে। আচ্ছা, এখানে 72,900 টাকা। আচ্ছা, এখানে দেখেছি 82 টাকা বেশি হয়ে আছে। তো 82 টাকাও আমরা এখানে খরচ দেখাবো। এখানে 82 টাকা দিলাম। আচ্ছা, দেওয়ার পর দেখতেছেন এখানে ডিফেন্ডটা জিরো হয়ে গেছে। ডিফেন্ডটা এখানে জিরো হয়ে গেছে। আমার ডিফেন্ডটা এখানে জিরো দেখাচ্ছে। অল সব ক্লিয়ার। এখানে একটা জিনিস মনে রাখবেন, যখন আপনার এখানে আয়কর রিটার্নটা দিবেন তখন অবশ্যই এখানে ডিফেন্ডটা জিরো রাখবেন। এখানে সম্পূর্ণ ডিফেন্ডটা জিরো রাখবেন। আচ্ছা, এখানে ডিফেন্ডটা জিরো রাখার পর আমি পরেরটা চলে গেলাম। পরেরটা যাওয়ার পর দেখছেন 3,41,990 টাকা কর্মসূচি থেকে আমার আয়। এখানে ব্যয় সব কিছু দেখাইছি। সেক্ষেত্রে দেখতেছেন এখানে আমার আয়কর রিটার্ন আসবে না। এই কারণে আসবে না, এটা হচ্ছে আমার হচ্ছে 3,50,000 টাকা কম হয়েছে ইনকাম। এখানে দেখছেন 3,41,190 টাকা ইনকাম হয়েছে। আর ক্রয় অব্যয় তো 39,800 টাকা। তো সেক্ষেত্রে আমার কর আসবে না। এখানে 3,50,000 টাকা পার হলে এখানে কর আসতো। তাহলে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে আমি পুরোটা সম্পূর্ণ বিবরণী দেখব একবার। দেখার পর সম্পূর্ণ ইচ্ছা করলে আমি এখানে রিটার্ন জমা দিলাম। এখানে ক্লিক করে রিটার্ন জমা দিয়ে দিলাম। রিটার্ন জমা দেওয়া হয়ে গেল। এখন জমা দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমি ইংলিশ করে নিলাম। নেওয়ার পর দেখছেন অ্যাকোলজি ফর্মটা আমরা সংরক্ষণ করে রাখবো। এই অ্যাকোলজি ফর্মটা আমরা এখন সংরক্ষণ করব। এই বিষয়টা এটা। আর যারা দেখা গেছে যে কোনো সমস্যা ঘটবে, যদি আপনারা মনে করেন যে না আমরা আয়কর নিতে অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে পেজ থাকবে। এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনার আয়কর রিটার্নটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো এটা গেল। আরেকটা বিষয় যেটা হচ্ছে হলো এই যে যে ফাইলটা তৈরি করা হয়েছে, এই ফাইলটাও আপনাদের কাছ মাঝে আমরা বিতরণ করে দিয়ে দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।